রমাজানের সময় যে ইন্টারমিটেন্ট ফাস্টিং যেটা করা হয়, যেটাকে আমরা রমাদান ইন্টারমিটেন্ট ফাস্টিং বলছি, সেটা নিয়ে আসলে সেই ধরনের গবেষণা অথবা উচ্চমানের গবেষণার খুব কমই হয়েছে। ক্রিকেটে তো এর সংখ্যা আরও কম। এখন অন্যান্য স্পোর্টসগুলি যেহেতু অত লম্বা সময়ের জন্য না, ম্যাক্সিমাম স্পোর্টসই 1-2 ঘন্টার মধ্যেই সীমাবদ্ধ, এবং ম্যাক্সিমাম স্পোর্টসে আউটডোরে এতক্ষণ এক্সপোজার লাগে না, তো সেখানে ইন্টারমিটেন্ট ফাস্টিং এক ধরনের এফেক্ট করবে। আর ক্রিকেটেরটা কিন্তু যেহেতু ডিফারেন্ট, একটা লম্বা সময় এনভায়রনমেন্টাল এক্সপোজার থাকে এবং দীর্ঘ সময়ের খেলা, এবং বেশ কয়েকটা দিনের খেলা হতে পারে যদি টেস্ট ম্যাচ হয়ে থাকে, তাহলে এখানকার কিন্তু ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের প্রভাবটা ডিফারেন্ট হতে পারে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখনো পর্যন্ত আমাদের হাতে সেরকম কোনো কোয়ালিটি স্টাডি রিপোর্ট আমাদের হাতে নেই, যেখানে রামাদানের ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের শারীরিক এফেক্ট সম্বন্ধে আমরা নিশ্চিত হতে পারি। যে ধারণাগুলি আমরা করে থাকি সেগুলো কিছু কিছু ছোটোখাটো স্টাডি আছে, সেগুলো থেকে আমরা কিছু ধারণা পাই, আর কিছুটা জিনিস হয়তো নিজেদের অভিজ্ঞতা থেকে আমরা বুঝতে পারি যে কি হতে পারে একটা ফাস্টিং করলে একটা প্রেয়ারের ব্যাপারে। তো আমার যেটা ধারণা যে আপনি যদি টোটাল এনার্জি কনজামশন এনশিওর করতে পারেন, ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্টসগুলিকে আপনি নিশ্চিত করতে পারেন, তাহলে বাই অ্যান্ড লার্জ অ্যাথলেটিক পারফরমেন্সে তেমন নেগেটিভ এফেক্ট হওয়ার কথা না। যদিও ইন্ডিভিজুয়াল ভ্যারিয়েশন আছে, কিছু কিছু মানুষ এই ফাস্টিংটাকে ভালোভাবে ম্যানেজ করতে পারে, অনেকেই পারে না। তো আমার ধারণা এই ব্যাপারে আরও অনেক গবেষণা প্রয়োজন। প্রচুর পরিমাণে তথ্য আমাদের হাতে নেই, যেটা নিয়ে আমরা একটা বটম লাইন বলতে পারি যে ফাস্টিং ভালো অথবা খারাপের ব্যাপারে। এখন পর্যন্ত আমাদের যে অভিজ্ঞতা, আমার মনে হয় যে আপনি প্রি এবং পোস্ট ম্যাচ ম্যানেজমেন্টটা যদি ভালো করে করতে পারেন, আপনার স্লিপ কোয়ালিটি যদি আপনি ঠিক রাখতে পারেন, তাহলে আমার মনে হয় খুব একটা বেশি খারাপ ধরনের কোনো প্রভাব অ্যাথলেটিক পারফরমেন্সে পড়বে না।